আল্লাহর নামে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা 11টা থেকে শুরু করলাম। মেয়ের স্কুলে এসেছি। আমার 2 মেয়ে এক স্কুলে পড়ে। এটা হচ্ছে ইসলামিক স্কুল। তো বড় মেয়ে ক্লাসে চলে গিয়েছে, ওর 11টা থেকে ক্লাস। আর মেজো মেয়ে আর ছোট মেয়ে বসে চিপস খাচ্ছে। তো আমি ওদের জিজ্ঞেস করলাম যে তোমরা কি করছো? তো মেজো মেয়ে একটু হাসলো আর ছোটজন খেয়েই যাচ্ছে। সবাই স্কুল থেকে চলে গিয়েছে কারণ আমাদের একটু লেট হয়েছে আসতে। তো স্কুল থেকে আমরা বাসায় চলে এসেছি, এসে আমি রান্নার কাজে হাত দিয়েছি। তো আজকে আমি রান্না করব সেই গত দিনের পুঁইয়ের বীজ শুটকি দিয়ে রান্না করব। আসলে এই খাবারটা আমাদের এলাকায় প্রচলিত না। তো আমি আমার জীবনে 2 বার খেয়েছি, তাও আবার নিজের চাষের পুঁইয়ের বীজ। তো এটাকে শুনলাম এটার নাম নাকি পুঁই মিছরি, শুটকি দিয়ে রান্না করব। আমাদের জামালপুরে আমি এটা কাউকে খেতে দেখিনি। তো যাই হোক আমি এই শুটকিটা কষাতে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিচ্ছি। শুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি পুঁইয়ের মিছরিটা দিয়ে দিব, বীজসহ পাতা। সাথে একটা আলুও দিয়েছিলাম, তবে আলুটা আমি অনেক পরে দিয়েছি। স্কুল থেকে ছোট মেয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। তো আমি সেই জন্যে তাড়াহুড়া করে কাজ করছিলাম। কিন্তু আমার কাজটা শেষ হওয়ার আগেই ও উঠে গিয়েছে। এখনও উঠে গিয়েছে, তাই আমি এটাকে আর নাড়াচাড়া করতে পারলাম না। চলে গিয়েছিলাম ওর কাছে। ওকে শান্ত করে আবার আমি এসেছি রান্নার কাছে। শুটকি, পুঁই বীজ এবং পাতা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আমি সিদ্ধ হওয়ার জন্যে পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, কারণ আমি এটাকে একটু শুকনা শুকনা করব। পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। দুপুরে আর বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ সময় ছিল না। যেহেতু আমি স্কুলে গিয়েছিলাম, আসার পরে একটা রান্না করতেই আমার সময় শেষ হয়ে গিয়েছে, খাবারের সময় হয়ে গিয়েছে। বাচ্চারা গতকালকের রান্না ছিল ওটাই খেয়েছে, আর আমিনা তো স্কুলে ওখানেই টিফিন করে নেবে, টিফিন সঙ্গে নিয়ে গিয়েছে। এখন হচ্ছে সন্ধ্যার পর। তো এখন আমি বাচ্চাদের জন্যে একটু পপকর্ন করব। তার জন্যে কড়াইয়ে ভুট্টা দিয়ে দিয়েছি, এখন এটাকে একটু টেলে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সব কাজেই আমার মেয়ের হাত থাকে। 2টা লাকড়ি দেখতে পাচ্ছেন, একটা আমার মেয়ে করছে আর একটা আমি করছি। তো যাই হোক, তো এটা টালা হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি হাতের কাছে যে ঢাকনাটা পেয়েছি সেটাই দিয়েছি, কিন্তু আমার বড় মেয়ে বলছিল যে কাচের ঢাকনাটা দাও, তাহলে সব দেখতে পাবো। পরে আমি ওই ঢাকনাটা চেঞ্জ করে এই ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর পপকর্ন হয়ে গিয়েছে। তা আমি কিন্তু এটা কিনি না, বাসায় করে দেই। তো বাসায় যে পরিমাণ করা যায় এটা প্রায় 2 প্যাকেটের সমান হয়েছিল। তো এটা কিনতে গেলে কিন্তু 20 টাকা লাগতো, আর বাসায় করলে তো 1 মুঠের সমান পপকর্ন দিয়েই করা হয়ে গিয়েছে। তো পপকর্নটা বাচ্চাদের খেতে দিয়েছি, এখন আমি চা করে নিচ্ছি। চা তো করতে এসেছি, কিন্তু দেখেন কি অবস্থা, আমার যে চিনি শেষ সেটাই আনতে ভুলে গিয়েছে। আমি বললাম যে কি দিয়ে চা খাবেন? বলে যে আমাকে গুড় দিয়ে করে দাও। তো আমার ঘরে মিষ্টি ছিল, আমি আর গুড় না দিয়ে সেই মিষ্টিটা দিয়েছি। তো মিষ্টির চা ভালোই লেগেছে। খেজুর গুড়ের চাও খুবই সুস্বাদু হয়। তো চিনি যেহেতু আমি একটু দিয়ে দিয়েছিলাম, তাই আর খেজুর গুড় দেইনি। অন্যান্য সময় আমরা মাঝে মধ্যে খেজুর গুড়ের চাও খেয়ে থাকি। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো বড় মেয়ে আর ওর বাবা খাবে, মেজো মেয়েকে একটু আলাদা করে দিয়েছিলাম। ছোট মেয়ে খায়নি, ও পপকর্ন নিয়ে ব্যস্ত ছিল। রাত্রিবেলা এখন আর আমি চা খাবো না। তো এই যে দেখছেন চা পাতা, প্রতিদিনের মতো আজকে আমিও চা পাতাটা রেখে দিচ্ছি। এদিকে চা খাওয়া শেষে হাঁড়ি পাতিল মাজতে গিয়েছি, প্লেট বাটিগুলি কিছু জমে গিয়েছে। গিয়ে দেখি যে আমার মাজনিটা একদম ছোট হয়ে গেছে, তাই আমি একটা নতুন মাজনি বের করে নিলাম। নতুন মাজনি দিয়ে মাজতে কাজটা খুবই দ্রুত হচ্ছে আর ভালোও লাগছে।
তো আমি ঝটপট বাসন-কোসনগুলি মেজে নিচ্ছি। সন্ধ্যার পরে এই সময়টাতে বাসন-কোসন যা জমে যায় সেগুলি ধুয়ে নিলে পরবর্তীতে একটু কাজের চাপটা কমে। তা না হলে দেখা যায় যে উম রাত্রিবেলা শোয়ার আগে অনেক বেশি হাঁড়ি-পাতিল হয়ে গেছে আর সেটা মাজতেও অনেক সময় লাগে। আর সেটা করতে, করতে শুতেও সময় লেগে যায়, দেরি হয়ে যায়। তাই এই সময়টাতে আমি যখনই পারি প্লেট বাটিগুলি ধুয়ে ফেলি। তো আমার বাসন-কোসনগুলি ধোয়া শেষ। এখন যার, যার জায়গায় যেটা রেখে দেব। আবার রাতের রান্নাটাও করতে হবে। দুপুরে যেহেতু আমি বেশি রান্না করার সময় পাইনি, সেজন্যে রাতে আমাকে রান্না করতে হবে। তাই আমি একটা চুলায় দুধ বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় ডাল দিয়েছি। আর হচ্ছে আমি আজকে কাঁঠালের বিচি ভর্তা করব। আমি ডালের জন্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মরিচটা দেইনি কারণ এই সময় যদি মরিচটা দেই তাহলে ওটা ঝাল হয়ে যাবে। ডালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি মরিচটা দিয়ে দিলাম। এতে করে খুব কম ঝাল বেরোবে আর বাচ্চারা খেতে পারবে। এইদিকে আমার দুধটাও ফুটে গিয়েছে আর বাকি চুলায় ডালটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি প্রেসারটা আটকে দিব। ১০ মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে আমার কোলে আর আমি এই যে রান্না করছি। তো এভাবেই ও আমার সাথে লেগে থাকে। আমি যেটা করি ও ওটা করতে চায়। তো আমার যে প্লেট বাটিগুলি ধোয়া হয়েছিল ওগুলি এখন আমি গুছিয়ে রাখবো। তো যে কাপ পিরিচগুলি রেখে দিলাম। আর আমার বড় মেয়ে আমার কাজে হেল্প করছিল। এখন তো কোনো কাঁঠালের সিজন না, তবুও আমি কাঁঠালের বিচি আমি কোথায় পেলাম? তো এই বিচিটা আমি গত সিজনের সময় রেখেছিলাম। এটা আসলে আমি অনেকভাবেই রেখেছি কিন্তু কোনোভাবেই ভালো থাকে না। এবার যেটা রাখলাম খুব সহজ। শুধু পলিথিনের মধ্যে বেঁধে রাখলাম। একটু ভালোভাবে বেঁধে রেখেছি যাতে বাতাসটা একটু কম ঢোকে। তো তাতেই দেখলাম যে কাঁঠালের বিচিটা ভালো ছিল। আর এই আইডিয়াটা আমার বাসার খালা দিয়েছিল। তো দেখলাম আইডিয়াটা বেশ ভালোই কাজে লাগে। তো আমি এখন পেঁয়াজ, মরিচ, রসুন এগুলি বেটে আর কাঁঠালের বিচিটাও বেটে নিয়েছি। নিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখন এই যে রাত্রিবেলায় খেতে বসেছি। সেই পুঁইয়ের মেছুরি আর হচ্ছে যে এইদিকে ছোট মেয়েকে খেতে দিয়েছিলাম। আমি তো করেছিলাম ঘন ডাল, ও পানি ঢেলে পাতলা করে নিয়েছে। এই যে কাঁঠালের বিচি ভর্তা আর হচ্ছে ডাল। তো এগুলি দিয়ে আমরা এখন খাচ্ছি। তো যাই হোক ও যা করার করেছে, এই যে দেখেন ডিম দিয়েছিলাম। আজকে মাছ মাংস নাই বলে। তো ডিমটাকে ও ভেঙে টুকরো, টুকরো করেছে। খুব সামান্যই খেয়েছে আর ডালে পানি ঢেলে দিয়েছে। এই যে টেবিলেও পানি ফেলেছে। এই হলো আমার প্রতিদিনের অবস্থা। আর এই হচ্ছে আমার টেবিলে সেই গাছটা। এই গাছটা যেই দেখবে তার মন ভালো হয়ে যাবে। এত সুন্দর ডিপ গ্রিন। আমি এটা টেবিলেই রেখেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।